সদস্য সচিব, ঢাকা বার ইউনিট। আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের আরো অনেক বক্তা আছে, আপনারা একটু সময়ের দিকে খেয়াল করবেন। খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। সবাইকে একটু সময়ের দিকে লক্ষ্য রাখার জন্য বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, সাংবাদিক ভাইবৃন্দ এবং আমাদের গণ অধিকার এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন আজকের যে টপিকসটা নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের স্মৃতিচারণ। এই ডেটটাকে আমরা কেন বেছে নিয়েছি? 2024 সালে আপনারা সবাই জানেন আমাদের জননেতা ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর সাহেব যখন 19 তারিখে যখন লাইভ করে এক দফার ঘোষণা করে, তখন কিন্তু পরের দিন রাতেই তাকে গুম করা হয়। দীর্ঘ 46 ঘন্টা পরে নূর ভাইকে কোর্টে প্রেরণ করা হয়। সেই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করেছি সেটা শুধু আইনজীবী বিন্দুরাই জানেন। সেই সময় কারফিউ ছিল, কেউ রাস্তায় বের হতে পারতো না, শুধুমাত্র আইনজীবীরা তারা কার্ড প্রদর্শন করে রাস্তায় কিন্তু চলতো। সো এই যে জুলাই স্মৃতিচারণ, এটার পাশাপাশি আমি তার পরিবারের যে ভোগান্তি সেই বিষয়টা একটু টাচ করতে চাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। নূর ভাই যখন গ্রেফতার হয় আপনারা জানেন আমাদের ভাবি প্রেগনেন্ট ছিলেন, 8 মাসের প্রেগনেন্ট ছিলেন। সেই সময় আমাদের চেম্বারে যে উনি রাত মানে বসে থাকতো। 46 ঘন্টা যখন আমার নূর ভাইয়ের কোনো অস্তিত্ব খোঁজই পাইতেছিলাম না, তখন আমাদের আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জুয়েল ভাই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। আমরা 20 তারিখ কোর্টে আমরা ছিলাম, সেদিন আমরা অপেক্ষা করতেছিলাম যে তাকে আনা হবে। 20 তারিখে আনা হলো না, 21 তারিখে তাকে আনা হলো। আমরা 36 জন ফোন দিয়েছিলাম আমাদের জুয়েল ভাইকে, এবং ডিবি ওই সময় চেক করছিল যে কারা কারা ফোন দিয়েছে, তোরা সবাইকে ডেকে নিয়ে আয়। সো এত ক্রাইসিস মোমেন্টে আমরা আইনজীবীরা এই জুলাই আন্দোলনে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছি। কোনো ক্রেডিট বাণিজ্য না। সবাই আপনারা জানেন যখন 28 জুলাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমাদের মাহমুদুল খোকন স্যার একদম বুক পেতে দিয়েছিলেন কিন্তু। তো আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা বলতে চাই, জুলাই নিয়ে অনেক বাণিজ্য হচ্ছে, অনেক ব্যবসা হচ্ছে। জুলাই আইনজীবী যোদ্ধাদের আমরা একটা সনদ চাই বা এটা আমরা স্বীকৃতি চাই। সো আজকে প্রোগ্রামের মাধ্যমে আমি এটা উপস্থাপন করতে চাই। আইনজীবীরা অনেক ভূমিকা রাখছিল, আমি সেটা বলবো না দেখিয়ে রাখছিল কারা রাখছিল। সবাই আপনারা জানেন মিডিয়ার যুগ। আরেকটা বিষয় হলো যে কোর্ট অঙ্গনে আমরা মামলা পরিচালনা করার সময় দেখছি যে কতটা ভয়াবহতা। আমি একটা জিনিস শেয়ার করি, নূর ভাইকে যখন নিয়ে আসে প্রত্যেক দিন রিমান্ডে আনা হতো, 5 দিন রিমান্ড শেষে আবার আরেকটা মামলায় গ্রেফতার করা হতো। লাস্টে ওই সময় কারফিউ ছিল, 10টার সময় আমরা শেষ করি। ওই সময়টা আমি পল্টনে থাকতাম, রিক্সা নিয়ে আসতে এমন মনে হয়েছে যে কুত্তাও নাই। ওই সময় কিন্তু আমরা অনেক রিস্ক নিয়ে আমরা করছি। কোর্টে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যখন নূর ভাই গ্রেফতার হয় তখন ভাবি এবং নূর ভাইয়ের ভাই ওই কোর্টে গেছিল। আমরা যখন ফাইল নূর ভাইয়ের হাতে ফাইল ছিল, ফাইল থাকার কারণে ওই ফাইলটা কিন্তু ওই নূর ভিপি নুরুল হক নূর ফাইল আমি লিখছিলাম, ওই নোটটা ছিঁড়ে ফেলে আরেকজন আমাদের সহযোদ্ধা, এবং তার হাতে ওই ফাইল থাকার কারণে ওই কোর্ট থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। সো এটা কেন জুলাই স্মৃতির সাথে রিলেটেড? এই জুলাইটা এপ্রিল নিয়ে আসে নাই, অনেক মাস্টার মাইন্ড অনেক কিছু আসছে, কিন্তু যারা ফিল্ডে ছিলেন তারা জানেন যে আসলে কতটা ভয়াবহতা এই জুলাইয়ের মধ্যে ঘটেছে। সো এখানে অনেক জুলাই যারা কারাবন্দী আছে তারা এখানে আরো তাদের স্মৃতিচারণ করবেন। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে আজকে আমরা যারা কারাবন্দী ছিল তাদের স্মৃতিচারণ আমরা শুনবো। একজন আইনজীবী হিসাবে আমরা কোর্ট অঙ্গনে ছিলাম, আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই জুলাইটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, জুলাই বাণিজ্য বন্ধ করতে হবে, এবং জুলাই যে আইনজীবীদের ভূমিকা সেই সংক্রান্ত আমরা একটা স্বীকৃতি চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। সেটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।